সবাই চায় নিজ দেশে বিদেশি পর্যটক আসুক, ট্যুরিস্ট টানতে নেয় হরেক রকম উদ্যোগ, কিন্তু কখনো কখনো আকৃষ্ট পর্যটক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। অনেক দেশ আছে যারা ট্যুরিস্টের চাপে রীতিমতো ত্যক্ত বিরক্ত। বাংলাদেশে বসে ব্যাপারটা শুনতে অবাক লাগতে পারে। এই যেমন অত্যাশ্চর্য স্থাপত্যের শহর বার্সেলোনা। স্থানীয়রা পর্যটকদের চাপে এতটাই বিরক্ত যে তারা জলকামান নিয়ে ট্যুরিস্ট স্পটগুলোতে গিয়ে ট্যুরিস্ট গো হোম স্লোগান দিতে বাধ্য হয়েছিলেন। শুধু স্পেনই একমাত্র ভুক্তভোগী নয়, ইতালির মতো দেশ যার জিডিপির 10% নির্ভর করে পর্যটন খাতের ওপর, তারাও পর্যটকে নাজেহাল। 2022 সালে 5 কোটির বেশি মানুষ ইতালি ঘুরতে যায়, যা দেশটির জনসংখ্যার সমান প্রায়। পিক সিজনে জনপ্রিয় জায়গার অবস্থা এমন হয় যে স্থানীয়দেরই থাকা খাওয়ার সমস্যায় ভুগতে হয়। কোনো একটি জায়গাকে ঘিরে এরকম অবস্থাকে ওভার ট্যুরিজম বলা হয়। বিশ্ব ঐতিহ্যের অংশ ইতালির ভেনিস শহরের খালগুলোর বাস্তুতন্ত্র দর্শনার্থীদের চাপে এখন ঝুঁকির মুখে। অতিরিক্ত ট্যুরিস্টের কারণে শহরের দূষণের মাত্রা যেমন বাড়ছে, তেমনি ঐতিহাসিক স্থাপনাগুলিও ক্ষয়ে যাচ্ছে। ভেনিসের এই অবস্থা স্থানীয়দের মাঝে তীব্র হতাশা সৃষ্টি করেছে। বিখ্যাত টিভি সিরিজ গেম অফ থ্রোনসের একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে ক্রোয়েশিয়ার অবস্থিত মধ্যযুগীয় প্রাচীরে ঘেরা শহর দ্রুবভনিক। এরপর অবস্থা এমন দাঁড়ায় যে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ না করতে পারলে দ্রুবভনিককে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয় ইউনেস্কো। 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত তথ্যউপাত্ত বলছে আন্তর্জাতিক ভ্রমণ প্রবণতা দ্বিগুণ হয়েছে, আর এদের শতকরা 80% ভ্রমণকারী বিশ্বের মাত্র 10% জায়গায় ঘুরতে যায়। সামনের দিনগুলোতেও এই প্রবণতা বাড়বে, কমবে না। বাংলাদেশের পর্যটন স্পটগুলো খেয়াল করলেও একই রকম ট্রেন্ড দেখা যায়। একটু লম্বা ছুটি মিলেই কক্সবাজার, সেন্ট মার্টিন বা সাজেক ভ্যালিতে আর থাকার জায়গা হয় না, আর সেই সুযোগে তৈরি হয়ে যায় পর্যটকের পকেট কাটার সিন্ডিকেট। দেশের হাতে গোনা কটি জায়গা বেশিরভাগ পর্যটকের গন্তব্য হবার কারণে এসব জায়গার পরিবেশের ভারসাম্য এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ততা ক্ষতিগ্রস্ত হয়। অনেক দেশ ও শহর ওভার ট্যুরিজম মোকাবেলায় বাড়তি কর, কড়া নিয়মকানুন আরোপ ও সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেয়। ভুটান ট্যুরিস্টদের ওপর বাড়তি কর আরোপ করেছে। নেপালেও অনেক জায়গায় যেতে সরকারকে অর্থ দিতে হয়। ইতালির কিছু জায়গায় ছবি তুলতে গেলেও ট্যুরিস্টকে দিতে হয় মোটা অঙ্কের ফি। জাপানে হাঁটা ও খাওয়ার সময় সেলফি তোলা যাবে না এমন নিয়মও রয়েছে। এমনকি 2019 সালে কিছু সড়কেও ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছিল। সামিহা মজুমদার, যমুনা নিউজ।